অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। দেশের সীমান্ত পেরিয়ে বিশ্ব দরবারে জয় জয়কার বাংলাদেশি নারীদের সাফল্যগাথা। স্বনামধন্য টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় উদ্ভাবক শ্রেণীতে স্থান পেয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। অন্যদিকে কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বারের মতো বিচারক হিসাবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি। বিশ্বের দরবারে এমন মর্যাদাপূর্ণ প্রাপ্তিতে আরও বেড়ে গেল বাংলাদেশের সম্মান। বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম সম্পর্কে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা টাইম ম্যাগাজিন লিখেছেন, মেরিনা তাবাসসুম সাধারণত কেউ নন। তিনি স্থাপত্য চর্চায় এমন একটি রীতি উদ্ভাবন করেছেন যার মধ্যে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পরিবেশ বিপর্যয় অগ্রাধিকার পেয়েছে। টাইম আরও লিখেছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাসসুম এমন ধরনের বাড়ি উদ্ভাবন করেছেন যা স্বল্প নির্মাণ ব্যয়ের পাশাপাশি সহজেই স্থানান্তরযোগ্য। মেরিনা তাবাসসুম সরোয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ ও ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরের একজন নকশাকার। এই নকশার জন্য তিনি ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্থাপত্য নকশায় প্রথম স্থান অর্জনের পুরস্কার লাভ করেন। ঢাকার দক্ষিণখানে তার নিজের দাদির দেওয়া জমির উপর নির্মিত আব্দুর রউফ মসজিদের স্থপতি ছিলেন তিনি। প্রাকৃতিক আলো বাতাসের প্রাচুর্যতা ও জলবায়ু পরিবর্তন উপযোগী স্থাপনাটির জন্য ২০১৬ সালে আগা খান পুরস্কার এবং ২০১৮ সালে জামিল পুরস্কার লাভ করেন। ২০২১ সালে তার তৈরি মানবিক ঘরের জন্য তিনি যুক্তরাষ্ট্রের সম্মানজনক শন পুরস্কার লাভ করেন। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট বিশ্বের শীর্ষ ৫০ জন চিন্তাবিদের মধ্যে তাকে তৃতীয় স্থান দেয়। অন্যদিকে বাংলাদেশি চিত্রনাট্যকার ও চলচ্চিত্র বোদ্ধা সাদিয়া খালিদ রীতি এবছর কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্সের বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন। এবছর কান উৎসব শুরু হবে আগামী ১৪ মে এবং চলবে ২৫ মে পর্যন্ত।